হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম সকালে টিফিন বানাতে। তো দেখো কি টিফিন করবো। এই যে আটা মেখে নিয়েছি, রুটি করব, আর রুটির সাথে খাওয়ার জন্য আলুর দম করব। এই যে তার জন্য দেখো আলুগুলোকে কেটে নিয়েছি। আর আলু আমি সেদ্ধ করব না, মানে এমনি তেলে ভেজে করব। তো তেলে ভেজে করলে টেস্টটা একটু খেতে অন্যরকম লাগে, আর সেদ্ধ করে করলে টেস্টটা একটু আরেক রকম লাগে। তো আমি আজকে এটা ভালো করে তেলের মধ্যে মশলা দিয়ে ভেজে করব। তো চলো কীভাবে করব। আর যেহেতু আজকে শনিবার, তো নিরামিষ আলুর দম করব। তো চলো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। এটা একটু মুখে নিয়ে, যদি জল থাকে তো উনি ছিটকাবে, চোখে মুখে করবে। ফোড়নের জিরেটা, তেজপাতা, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একসাথে এক সোমবারেই বসাবো। তো দেখো একটু নাড়া দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এখন চলে আসবো। আটাটাকে ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট আটা মেখে রাখলে রুটি নরম হয়, খেতেও ভালো লাগে। আর গরম জল দিয়ে মাখলে আরও বেশি ভালো লাগে, নরম নরম হয়, খেতে ভালো লাগে। তো আমি এখন লেচিগুলো বানাবো। ওইদিকে আলুটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাকুক, আর এইদিকে আমি কাজ করতে থাকি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম রুটি আর আলুর দম দিয়ে সকালে টিফিন করতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো না কেমন ঘুম হচ্ছে। কালকেও যেরকম মেঘলা ভাব হয়েছিল আকাশ, আজকেও তেমন সেইভাবে মেঘলা হয়ে রয়েছে। আর ভীষণ গরম পড়ছে। আর দেখো ঘাম আমার দরদর করে ঘেমে পড়ছে। ছিঁড়ে গরম, একটু রোদ ওঠে না, জামা কাপড়গুলো যা অবস্থা, ধুয়ে দিচ্ছে, শুকাচ্ছে না। কেমন একটা ভীষণ গরম গন্ধ জামার মধ্যে দিয়ে। একটা রোদে শুকানো একটা আলাদা ব্যাপার, আর ওই গাড়ির মেঘলা ওয়েদার শুকানো একটা আলাদা ব্যাপার। তোমরা সবাই জানো এই মেঘলা ওয়েদারে কি বিচ্ছিরি জামা কাপড় হয়, পরেও শান্তি পাওয়া যায় না, এত গন্ধ নেই। চলো এবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো তার মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা। তো আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য আর পেঁয়াজের রসুনটা দিলাম না, নিরামিষই করবো। আর এই একটা টমেটো দিয়ে দিচ্ছি। আলু ভাজা ভাজাও হবে, কষাও হবে, টমেটোটাও গলে যাবে। কাটার দরকার হলো না, তাড়াতাড়ি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো
এদিকে কষা হতে থাকুক আর আমি এদিকে একটা রুটি বেঁধে থাকি। আমার তো গরম গরম রুটি তরকারি না দিলেও শুধু গরম গরম রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। ঠিকঠাক বসানো হচ্ছে না, তাই জন্য আস্তে ঝকঝক করে হচ্ছে। কষাতে কষাতে আমার একটা রুটি বানানো হয়ে গেছে। এদিকে কষানো হচ্ছে আর আমার এদিকে রুটি বানানো হয়ে গেছে। এখন কত সুন্দর গোল গোল হয়েছে। তো চলো আমার একটু মেরে দিই। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। কষাতে কষাতে টমেটোটাও গলে এসছে। খুন্তি দিয়ে একটু ফাটিয়ে দিলেই গলে যাবে। তাহলে একটু খুন্তি দিয়ে টমেটোটাকে ফাটিয়ে দিই। গলে যাচ্ছে এবার ছেড়ে যাচ্ছে। চলো এদিকে একটু কষাবো, যত কষাবে তত টেস্টি হবে খেতে। আর এদিকে আমি গ্যাসটা অন করে রুটি ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এই যে একে একে আমি রুটিগুলো ভেজে নিই। এদিকে রুটিটা হতে থাকুক, তার মধ্যে দিয়ে আমার আরেকটা বেলা হয়ে যাবে। রুটিটাকে একটু উল্টিয়ে দিই। তো বেলা হয়ে গেছে, তরকারিটা একটু নেড়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, তরকারিটাও গলে গেছে। মশাও কামড়াচ্ছে, তো মশা হয়েছে না তোমাদের ওখানে এইরকম মশা হয়েছে কিনা জানিয়ে তো একটু কাজ করতে দিচ্ছে না। সব সময় শুধু মশা, বাসন মাজতে গেলে মশা, বসে কাজ করতে গেলে মশা, খেতে গেলে মশা, সব সময় শুধু মশা আর মশা। তাহলে এখন আমি জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। এদিকে রুটিটাকে উল্টে দেখো আমার আলুর দমের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেহেতু আজকে আমাদের নিরামিষ আলুর দম, আর আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। তো চলো আমি নামাবার আগে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে স্বাদ হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো একটু মিট মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চলো তৈরি হয়ে গেছে। আর এখন আমি কড়া থেকে নামিয়ে নেব। রুটি দিয়ে যা লাগবে না, অসাধারণ।